আমি চাই যদি আল্লাহ পাক আমাকে 100টা নফস দান করতেন, লাউ কানাত মিয়াতুন নাফসুন ওয়ালাউ কানাত মিয়াতুন জাসাদুন, 100টা শরীর দিতেন, তাহলে লা কানাত খায়রা, তাহলে আমার এই দেহটা 100 বার আল্লাহর রাস্তায় মরে 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 তুআযাবু বিসাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 বার মরার পরে অন্তরের মধ্যে শান্তি পাইতাম। আব্দুল্লাহ ইবনে হুযামার এই কথা শুনে বাদশা সম্রাট রাগান্বিত হয়ে গেলেন। বললেন, কি ব্যাপার, এই বাদশা এই মানুষটাকে তো এত সহজে ঈমান হারা করা যাবে না, কি করতে হবে? এই পর্যায়ে এসে তিনি সভাসদকে ডাকলেন। একজন টাকলাওয়ালা মানুষ, সে বুদ্ধি দিল, শোনো, বাংলাদেশেও টাকওয়ালা মানুষ আছে, বলছে যে বাংলাদেশে ইসলাম থাকবে না। আজকে দেখা যায় বাংলাদেশে ইসলাম আছে, কিন্তু সেই টাকলা মুরাদার বাংলাদেশে নাই। এইভাবে টাকলা একজন মানুষ দাঁড়িয়ে বলছে, শোনো বাদশা, আমার একটা বুদ্ধি আছে, ওই আল্লাহর বান্দা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবে, তাকে একটা মাত্র উপায় আছে আমার কাছে, একটা সুন্দর রমণীকে দিয়ে তাকে একটা ঘরের মধ্যে 1 মাসের জন্য আবদ্ধ করে রাখো। 1 মাস আবদ্ধ করে রাখার পরে ওই লোকটা দেখবেন মেয়ের প্রতি আসক্ত হয়ে যাবে আর খ্রিস্টান হয়ে যাবে। এই কথা বলে একজন মহিলা সুন্দরী মহিলাকে দিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। 1 মাস চলে যাওয়ার পরে মাদ্রাসা হারুন, এরপরে 1 মাস যাওয়ার পরে তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আসার পরে সম্রাট ডাক দিয়ে বলছে, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, কাম পালতা মাহা, কয়বার এই মেয়ের সাথে ব্যভিচার করছো, কয়বার এই মেয়ের সাথে জিনা করছো? এইভাবে যখন বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযামা বললেন, শোনো বাদশা, আমি যদি সত্য কথা বলি বিশ্বাস করবে না, আমি যদি মিথ্যা বলি তাহলে সেটা বিশ্বাস করবে, আমি যদি বলি একবারও তার দিকে তাকাই নেই বিশ্বাস করবে না, আমি যদি বলি তার সাথে আমি একবার মিলিত হয়েছি বিশ্বাস করবে। তার চেয়ে বরং তোমার দলের লোককে তুমি ডাক দাও, ওই মহিলাকে ডাক দাও, মহিলা তোমাকে জবাব দিবে। সম্রাট মহিলাকে ডাক দিল আর বলল, ইয়া আইয়াতুহাল মারআ, ও আমার দলীয় লোক, কাছে আসো, কাছে আসো। আসার পরে দলীয় লোকটাকে বলছে, কুলি, তুমি আমাকে বলে দাও, এই লোকটার সাথে মা পালা, কয়বার তুমি তার সাথে ব্যভিচার করেছো? আমাকে তুমি বলো, কয়বার ব্যভিচার করেছো? মহিলা ডাক দিয়ে বলল, সুন্দরী রমণী ডাক দিয়ে বলছে, ইয়া সাইয়্যিদি আরসালতানি আম ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, আপনি আমাকে এমন একজন মানুষের কাছে পাঠাইছেন, সে কি মানুষ নাকি সে পাথর নাকি সে গাছ, আমি সেটা বুঝতে পারলাম না। লাউ খাতাওতা আমামাহু, সব সময় তার মাথাটা নিচের দিকে ছিল, একবারও সে মাথাটা তুলে নাই। মা সামিতু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই সুন্দরী রূপসী মহিলা বলতেছে, এমন একজন মানুষ আমার ঘরে একটা মাস কাটাইলো, একটা বার যদি সে মাথাটা তুলতো, শুধুমাত্র তার জবান এইটাই বলতো সব সময়, সামিতু, আমি শুনতাম, কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার ওই জবানটা বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।